এই মুহূর্তে আপনাদের আবারও সরাসরি দেখাচ্ছি সল্টলেকের করুণাময়ী থেকে। সেখানে চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে তুলকালাম, নিয়োগের দাবিতে অভিযানে তুলকালাম। করুণাময়ীতে চাকরি প্রার্থীদের মিছিল আটকাতেই তুমুল উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড সরিয়ে এসএসসি ভবনের দিকে এগোনোর চেষ্টা করেন চাকরি প্রার্থীরা, পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে চাকরি প্রার্থীরা। তুলকালাম পরিস্থিতি করুণাময়ীতে। এসএসসি ভবনের সামনে ছবি আপনাদের দেখাচ্ছি। সান্নিক, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সরাসরি। সান্নিক, কি পরিস্থিতি এখন? যথেষ্ট উত্তেজনার ছবি এই মুহূর্তে একেবারে এসএসসি ভবনের সামনে। যে ছবি দেখতে পাচ্ছ, ব্যারিকেড ইতিমধ্যেই ভেঙে দিলেন যারা চাকরি প্রার্থীরা। এসএসসি ভবনের সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে এসএসসি ভবনের সামনে চলে এসেছেন চাকরি প্রার্থীরা। বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে। যে ব্যারিকেড করা ছিল একস্তরীয় ব্যারিকেড, কিন্তু সেই ব্যারিকেডকে পুরোপুরি ভেঙে দেওয়া হলো। যে পরিমাণ পুলিশ কর্মী ছিলেন, বিপুল সংখ্যার চাকরি প্রার্থীরা যারা এই আন্দোলন করতে এসেছেন এসএসসি ভবন ঘেরাওয়ের যারা দেখেন, একেবারে এসএসসি ভবনের গেটে দাঁড়া ছবি দেখতে পাচ্ছ। বিশাল পুলিশ বাহিনী প্রথমে আমরা দেখলাম করুণাময়ী মোড়ে, সেখানে ব্যারিকেড লাগানোর আগেই কার্যত ব্যারিকেড উপেক্ষা করে সেখানে চাকরি প্রার্থীরা সেই জায়গা ভেঙে বেরিয়ে গেলেন। এবার একেবারে যে ছবি দেখতে পাচ্ছে এসএসসি ভবনের গেটের সামনে, চাকরি প্রার্থীরা এসে এসএসসি ভবনের গেটের সামনে তারা বসে পড়লেন। যে ব্যারিকেড করা ছিল এসএসসি ভবনের গেটের সামনে সার্ভিস রোড বরাবর, প্রথমে সার্ভিস রোড থেকে বেরিয়ে তারা মেইন রোডে উঠলেন এবং মেইন রোডের যে ব্যারিকেডটা ছিল সেই ব্যারিকেড ভেঙে একেবারে এসএসসি ভবনের গেটের সামনে বসে পড়লেন চাকরি প্রার্থীরা। এসএসসি ভবনের গেটের সামনে চাকরি প্রার্থীরা এই মুহূর্তে বসে পড়লেন একেবারে এসে। ইতিমধ্যে ডিসি বিধাননগর অনিশ সরকার, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে উপস্থিত রয়েছে। তিনি নিজে দেখছেন গোটা বিষয়টা, কিন্তু যে পরিমাণ ফোর্স এখানে রয়েছে তাদের পক্ষে এই বিপুল সংখ্যক চাকরি প্রার্থী যারা আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন, 2016 এসএসসি চাকরি প্রার্থী আপার প্রাইমারি যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের আজকের এই অভিযান আটকানোর জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানে ফোর্স ছিল না, যে কারণে একেবারে সেই ব্যারিকেড ভেঙে সেই ছবি দেখতে পেলে এখানে পুলিশ আধিকারিকদেরকে কার্যত সামনে থেকে সরিয়ে দিয়ে তারা চলে এলেন একেবারে এসএসসি ভবনের গেটের সামনে। যারা বিক্ষোভকারীরা তারা এই মুহূর্তে এসে এসএসসি ভবনের যে গেট, সেই গেটের সামনে তারা বসে পড়েছেন এবং তাদের একটাই দাবি, পুজোর আগে তাদের যে নিয়োগ প্রক্রিয়া যা এত বছর ধরে বিলম্বিত হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়া আর বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব দেরি না করে এসএসসি যাতে তাদের নিয়োগ প্রক্রিয়া যাতে ঠিকঠাকভাবে তাদেরকে স্কুলে চাকরি করতে পাঠায়, সেই বিষয়টাকে সুনিশ্চিত করতে তারা দাবি তুলেছেন এবং সেই এই মুহূর্তে একেবারে এসএসসি ভবনের গেটের সামনে বসে পড়েছেন চাকরি প্রার্থীরা। এরপরে কি করবেন তারা, তাদের পরবর্তী কর্মসূচি কি কিছু জানা যাচ্ছে? তুমি কথা বলেছো চাকরি প্রার্থীদের সঙ্গে? দেখো, এখনো পর্যন্ত পরবর্তী কর্মসূচি নয়, তবে এর আগে যতগুলো এইরকম অভিযান, এসএসসি ভবন অভিযান যখন চাকরি প্রার্থীদের অভিযান নিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে যে ছবি আমরা দেখো করুণাময়ী থেকে আরেকটু বলে বেশিরভাগ ক্ষেত্রে চাকরি প্রার্থীদের আজকে আমরা দেখেছি, কিন্তু কিছুটা হলেও বলা যেতে পারে ব্যারিকেড ভেঙে পরিমাণ সংখ্যা করে চাকরি প্রার্থীরা একেবারে এসএসসি ভবনের গেটের সামনে এসে তাদের দাবি নিয়ে তারা বসে পড়েছেন এবং তাদের দাবি তারা যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। কিন্তু তাদের এই যে এসএসসি ভবনের গেটে চালাচ্ছেন সেটা কতক্ষণ চলবে সেই বিষয়ে কিন্তু তারাও এখনো কোনো স্পষ্ট উত্তর দিতে পারছেন না। তবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ এসএসসি ভবনের পাশেই যে গেট, ছোট গেট রয়েছে, সেই গেটের সামনে কিন্তু ইতিমধ্যেই গোটা যে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা প্রত্যেকে এসে কিন্তু এখানে তারা বসে পড়েছেন। একদমই সান্নিক, এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি ভবনের সামনে বসে পড়েছেন চাকরি প্রার্থীরা। কিছুক্ষণ আগেই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যখন মেট্রো স্টেশন, করুণাময়ী মেট্রো স্টেশন থেকে চাকরি প্রার্থীরা উঠে পুলিশি বাধা উপেক্ষা করে তারা দৌড়চ্ছিলেন এসএসসি ভবনের দিকে, সেই সময় রীতিমতো উত্তাল হয় করুণাময়ী চত্বর। আপনাদের সেই সময়কার ছবিটাও দেখাবো। নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ফের উত্তাল করুণাময়ী।
2016 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তাদের পুজোর আগেই নিয়োগ দিতে হবে, নিয়োগ করতে হবে, এই দাবিতে আজ আবারও পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশন দফতর ঘেরাও কর্মসূচি রয়েছে তাদের, এবং এই মুহূর্তে এসএসসি অফিসের সামনে বসে পড়েছেন তারা। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে তাদের। রীতিমতো তুলকালা পরিস্থিতি আজ আবারও করুণাময়ীতে। চাকরি প্রার্থীদের মিছিল আটকাতেই তুমুল উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান চাকরি প্রার্থীরা। সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি যখন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে চাকরি প্রার্থীরা উঠে আসেন ওপরে এবং তাদের আটকাতে পুলিশ ব্যারিকেডের বন্দোবস্ত করে, কিন্তু সেই ব্যারিকেড ঠেলে সরিয়ে দিয়ে চাকরি প্রার্থীরা এসএসসি ভবনের দিকে দৌড়াতে শুরু করেন। তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুজোর আগে নিয়োগ সুনিশ্চিত করতে হবে, এই দাবিতেই আজ এই কর্মসূচি চাকরি প্রার্থীদের। দীর্ঘদিন ধরেই নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত এবং একের পর এক জায়গায় আমরা দেখেছি দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন, অবস্থান বিক্ষোভ করেছেন। জানেন কত ঘুমের ওষুধ খেয়ে কত যন্ত্রণা নিয়ে এক একটা ক্যান্ডিডেট আমরা দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। এই যন্ত্রণা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলে প্রতিশ্রুতি দিচ্ছে, বারংবার প্রতিশ্রুতি দিচ্ছে, একবারও কোনো প্রতিশ্রুতি মানছেন না তারা রাখছেন না। আমরা দিনের পর দিন বঞ্চিত, এই বঞ্চনা আমরা মানছি না, আমরা আর এই প্রতিশ্রুতি মানি না। সান্নিকের সঙ্গে আবারও কথা বলবো। সান্নিক, তাহলে এরপর কি এখানে কতক্ষণ অবস্থান করবেন চাকরি প্রার্থীরা, কি বলছেন? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করবো। তবে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আবারও অবস্থানে বসলেন চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে তারা আন্দোলন করেছেন, সল্টলেক সেন্ট্রাল পার্কের সামনে তারা আন্দোলনে থেকেছেন। আজ আবারও পথে নেমেছেন। তারা একটাই দাবি, তাদের নিয়োগ দিতে হবে। তারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরি বেআইনিভাবে বিক্রি হয়ে গেছে। তাই আজ আবারও পথে নেমেছেন পুজোর আগে যাতে তাদের নিয়োগ সুনিশ্চিত হয়, এই দাবি নিয়ে এসএসসি ভবন অভিযান কর্মসূচি রয়েছে তাদের। পুলিশ বাধা দিলে রীতিমতো তুলকালাম পরিস্থিতি সল্টলেকের করুণাময়ীতে। এসএসসি ভবন অফিসের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন চাকরি প্রার্থীরা। সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে সরাসরি। সান্নিক, এখন কি ছবি? তারা স্পষ্টতই জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে এসএসসি ভবনের সামনে তাদের যে আন্দোলন, তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যে ছবি দেখতে পেলাম একেবারে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে কার্যত নজিরবিহীন ভাবে যে সংখ্যায় পুলিশ ছিল সেই সংখ্যার পুলিশকে একেবারে উপেক্ষা করে যারা চাকরি প্রার্থীরা ছিলেন সেই চাকরি প্রার্থীরা কিন্তু সরাসরি এসএসসি ভবন পর্যন্ত তারা দৌড়তে শুরু করেন এবং এসএসসি ভবনের সামনে তারা এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে এসএসসি ভবনের গেটের বাইরে এইভাবেই যারা চাকরি প্রার্থীরা যারা 2016 সালে এসএসসি দিয়েছিলেন আপার প্রাইমারির বিভিন্ন পদের জন্য, যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন, তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন তাদের দাবি। তারা দীর্ঘদিন ধরে 8 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তারা কবে নিয়োগ পাবেন তারা জানেন না। এই গোটা বিষয়টাকে সামনে রেখেই তারা আজকে এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন এবং সেই মতোই একেবারে এসএসসি ভবনের সামনে তারা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছেন এবং এসএসসি ভবনের সামনে তাদের এই যে আজকের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। একেবারে এসএসসি ভবনের গেটের সামনে দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা তারা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কোন রকম ভাবেই তাদেরকে কিন্তু তারা যেভাবে ঢুকে ভেঙে তারা পুলিশের ফোর্স ছিল সেই ফোর্সকে একেবারে উপেক্ষা করে তারা যেভাবে একেবারে এসএসসি ভবনের গেট পর্যন্ত পৌঁছে যেতে পেরেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু তাদের দাবি থেকে কেউ সরতে রাজি নন। তারা স্পষ্ট দাবি, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হবে তারা এই জায়গাতেই তারা অবস্থান করবেন, এমনটাই কিন্তু তারা এখন ডাক দিচ্ছে। আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ কর্মীদের কথোপকথন, কথা বলছেন তারা। কি কথা হচ্ছে কিছু বুঝতে পারছো?
এখন মূলত পুলিশের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে তাদের যে বার্তা সেটা এসএসসি ভবনের ভেতরে যারা আধিকারিকরা রয়েছেন তাদের অব্দি পৌঁছানোর ব্যবস্থা করা হবে, কিন্তু এইখানে তারা যে অবস্থান করছেন সেই অবস্থান তুলে দেওয়ার অনুরোধ পুলিশের তরফে করা হচ্ছে। কেননা যে অংশে এসএসসি ভবনের সামনে যে অংশে তারা এই মুহূর্তে চলে এসেছেন এই জায়গা কিন্তু ব্যারিকেড করে পুরোপুরি আটকানো ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন ভেতরে প্রবেশ করতে পেরেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে এখন অনুরোধ করা হচ্ছে তারা এখান থেকে অবস্থানটা সরিয়ে নেওয়ার জন্য। এবং পুলিশের তরফে তাদের যে বার্তা সেই বার্তা এসএসসি ভবনের লিখিত আকারে তাদের ডেপুটেশনের আকারে ভেতরে পৌঁছে দেওয়ার কথা তাদেরকে সেই আশ্বাস দেওয়া হচ্ছে, যদিও তারা কিন্তু সেই আশ্বাসে একেবারেই আশ্বস্ত হতে পারছেন না। তাদের প্রত্যেকের একটাই দাবি, তাদের যে নিয়োগ প্রক্রিয়া যা গত 8 বছর ধরে বিভিন্ন প্রতিশ্রুতি তারা দেখেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিশ্রুতি তারা পেয়েছেন, কিন্তু তারপরেও তারা স্কুলে তারা চাকরি করতে যেতে পারেননি, তাদের নিয়োগ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন চাইছেন তাদের নিয়োগ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে তাদের আন্দোলনকে কিন্তু তারা এগিয়ে নিয়ে যাবেন। এবং এই মুহূর্তে এসএসসি ভবনের একেবারে গেটের সামনে সেই ছবি দেখতে পাচ্ছ, যেখানে পুলিশ কর্মীরা একদিকে যেমন দাঁড়িয়ে রয়েছেন তার পাশাপাশি প্রচুর সংখ্যায় চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে তাদের আন্দোলন তারা স্লোগান দিচ্ছেন, তারা আন্দোলন করছেন একেবারে এসএসসি ভবনের গেটের সামনে এসে তাদের দাবিগুলোকে সামনে রেখে তারা এখানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। একদমই সেই ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সামনে, যে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। 2016 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থী আজ আবারও নিয়োগের দাবিতে পথে নেমেছেন তারা। নিয়োগের দাবিতে এই চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ফের উত্তাল হয়েছে করুণাময়ী, এবং পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে বারবার তারা যাতে এই অবস্থান তুলে নেন, কিন্তু চাকরি প্রার্থীরা তাদের অবস্থানে অনড়, তাদের চাকরি চাই, কারণ অনেকেরই ইতিমধ্যেই বয়সও পেরিয়ে গেছে। 2016 সালের চাকরি প্রার্থীরা পুজোর আগেই নিয়োগ করতে হবে, এই দাবিতেই আজ আবারও পথে নেমেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা।